চেয়ে বেশি দূর যাওয়া যাবে না। বিএসএফ এর স্পিড বোটগুলো রয়েছে যারা পাহারা দেয়। দেখি কত দূর যেতে পারি এখান থেকে। নদী কত দূর কাকু এখান থেকে? ওই রায়মঙ্গল। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা ঠিক আছে। মাথা খারাপ, আমি এমনি সাঁতারও জানি না, আমার তো দূরস্থ। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করুন, জলের মধ্যেও কাটা তার দেওয়া রয়েছে। আমি যদি জুম করি তাহলে আর একটু পরিষ্কার দেখা যায়। এই দেখুন, জলের মধ্যে কাটা তার, মানে সুন্দরী, অ্যাকচুয়ালি সুন্দরী না, এগুলো পানি গাছ আছে, গেউ গাছ আছে, গরান গাছ আছে, তাকে জড়িয়ে নিয়ে এই কাটা তার দেওয়া হয়েছে, যেহেতু নদী এখানে একদম সরু। আর অপর পারে এই যে দেখা যাচ্ছে, আমি যদি জুম করি, এই যে ওপারটা, এটা হচ্ছে বাংলাদেশ। আরে ও নিচে বক্স মতো রয়েছে না নেটের? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। না, উপরে ঘাসটার জন্য বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে বিএসএফ এর টহলদারি রুম। এই যে তার ছাউনি, পেছনে ম্যানগ্রোভ, আর অপর পারে বাংলাদেশ। বাড়ির জানলাটা দেখুন, পুরোটা মাটির, কি অসাধারণ। এগুলো একমাত্র এই সুন্দরবনের এই গ্রামগুলোতে আসলে দেখতে পাবেন। দেখুন বাড়ির জানলাটা পুরোটা মাটি দিয়ে করা। বেচারা খুব গরম লেগেছে। সবাই কোন ক্লাস? এরা এসব কোন ক্লাস? সবাই দুটো তাই বারে। আমি জেনারেলি আমার ভিডিওতে সুন্দরবনের জঙ্গল, বাঘের গল্প বা বাঘের আক্রমণের গল্প, জঙ্গলের ভেতরকার বিভিন্ন বনবিবীর মন্দির ইত্যাদি দেখিয়ে থাকি অহরহ, এবং ভবিষ্যতেও দেখাবো। আজকে এসেছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ভারতের শেষ গ্রাম, যেটা মানে মানুষের দারিদ্রতা কোন পর্যায়ে সুন্দরবনে। এমনি জল ফল উঠে আসে কাকি, বা খুব মানে ঝড় বৃষ্টির সময়? তাই একটা জিনিস বুঝলাম যে এখানে গরম অনেকটা কম, কারণ গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই, আর এই পরিমাণ গাছপালা দেখুন। আর যেহেতু সুন্দরবনের একমাত্র বর্ডার সাইড এটা, তার জন্য এদিকে খুব একটা লোকের চাপও নেই, আনাগোনা নেই, আর একদম জিরো পলিউশন এলাকা। বর্ডার কি এই সাইড দিয়ে যাওয়া যাবে? বাংলাদেশ বর্ডার এই সাইড দিয়ে যাওয়া যাবে? ঠিকই দেখেছেন, নদীর ওপারে যে পতাকাটা উঠছে, যেটা আমাদের পশ্চিমদেশ বাংলাদেশের জাতীয় পতাকা। আর যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওদের যে নিরাপত্তা বাহিনী, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের সেন্ট্রাল বিল্ডিং ওটা। না, আমি বাংলাদেশে নেই, আমি আমার রাজ্য পশ্চিমবঙ্গের সুন্দরবনেই রয়েছি, এবং সুন্দরবনের শেষ যে গ্রাম ভারতের, সেই গ্রামে রয়েছি। আর আমার বাদিকে যে নদী বয়ে গেছে, সেটা হচ্ছে কালিন্দী নদী। আর নদীর পাড়েই ভারতের সুন্দরবনের শেষ গ্রাম। আর এই মুহূর্তে আমি বিএসএফ ক্যাম্পের থেকে একটু দূরে রয়েছি। হ্যাঁ, মানে আমি একটু ভিডিও করতে এসেছি। মানে হেঁটে যাওয়ার রাস্তা কোন দিক থেকে? হ্যাঁ, কাঠপোল সামনে। আচ্ছা, মানে বাহাতে ঢুকবো, তাই তো? আর ওই আপনার ওই রায়মঙ্গল নদী ওই দিকেই তো, ওইটাই, ওটাও। আচ্ছা ঠিক আছে। গাছপালা তো ভর্তি, আর আকাশটা দেখুন, আজকে পুরো শরতের আকাশ। আর এই হচ্ছে সব মাটির বাড়ি এখানকার। দিদি, নদীটা কত দূর এখান থেকে? হ্যাঁ, আমি ওই বারাসাত। হেঁটে যাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে। অনেকটা দূর না, গাড়ি পাচ্ছি না তো, যার জন্য। ঠিক আছে।
বাড়ির জানলাটা দেখুন, পুরোটা মাটির, কি অসাধারণ। এগুলো একমাত্র এই সুন্দরবনের এই গ্রামগুলোতে আসলেই দেখতে পাবেন। দেখুন বাড়ির জানলাটা পুরোটা মাটি দিয়ে করা, বেচারা খুব গরম লেগেছে। কত সুন্দর কাজ। সামনের বাড়িটাতেও তাই। আমি যেটা বলছিলাম যে বেশিরভাগ বাড়ি মাটির, এই হচ্ছে তার নমুনা। জানলাটা দেখুন, এগুলো হচ্ছে বাড়ির জানলা, মাটি দিয়ে করা। অনেকক্ষণ বাদে একটা খড়ের চালের বদলে অ্যাসবেস্টসের চাল দেখতে পাচ্ছি। এই বাড়িটার অবস্থা না এটা, হ্যাঁ মানে মানুষের দারিদ্রতা কোন পর্যায়ে সুন্দরবনে। আমাকে একজন বললো যে এইদিকে কালিন্দী নদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ডার সাইডটাতে। হ্যাঁ, ওই এক একজন আসলে এক এক রকম নাম বলছে। আর তো গাড়ির তো কিছুই পেলাম না, বললো তোমাকে একা তো নিয়ে যাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। আমি স্কুলে চাকরি করি, এই রোববার শনিবার করে তো ভিডিও করতে আসি। টোটো সে একজনকে জিজ্ঞেস করলাম, বললো একা নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ সেই ঘুরিয়ে ওটা বলা, মানে এটা হচ্ছে তোমার কালিন্দী নদী, তাই তো? আমাকে বললো যে নদী দুভাগ হয়ে গেছে, এটাও রায়মঙ্গল, ওদিকেরটাও রায়মঙ্গল। বললো যাও এই সাইডে বর্ডারটা দেখতে হবে, বাংলাদেশ দেখা যাবে। হ্যাঁ, আর একটা কি নিত্যানন্দ হাই স্কুল না একটা কি যেন একটা আছে। ঠিক আছে। এ কি তোমাদের সব নাকি? পলিউশন এখানে বলতে গেলে জিরো, কারণ কোনো গাড়ি ঘোড়া ঢোকে না ভেতরে। যাদের অবস্থা একটু সচ্ছল তারা, বাড়িটা দেখুন, শান্তি দেখলেও শান্তি, চোখের শান্তি অ্যাকচুয়ালি। কারণ যাদের একটু সচ্ছল অবস্থা তারা নিজস্ব বাইকে যাতায়াত করে, হচ্ছে পায়ে হেঁটে এখানকার মানুষদের যাতায়াত করতে হয়। এখানকার মানুষদের সবারই মানে ধরতে গেলে বেশিরভাগ মানুষেরই পেশা হলো মাছ কাঁকড়া ধরা। কিন্তু ব্যাপার হলো যে নদীর কাছে এদের বাড়ি, সেই নদীতে এদের নামা নিষেধ। বিএসএফ এর পারমিশন ছাড়া বা নির্দিষ্ট একটা সময় ছাড়া সেই নদীতে মাছ কাঁকড়া ধরা যায় না। তারা এখান থেকে অনেকটা দূরে যে গৌরেশ্বর নদী, সেই নদীতে তারা যান মাছ কাঁকড়া ধরতে। অ্যাকচুয়ালি এটা সম্ভবত আদিবাসী পাড়া। এটা আদিবাসী পাড়া, মানে মানুষজনকে দেখে যা বুঝতে পারছি খুব গরিব এলাকা। লাইট পোস্টেরও কোনো ব্যাপার নেই। দেখুন এই শুধু ওভারের যে তারটা গেছে এটা কিসের আমি জানি না, কিন্তু কোনো লাইট পোস্ট এখন অবধি চোখে পড়েনি। প্রায় 1.5 কিলোমিটার পথ হাঁটছি, কোনো লাইট পোস্ট নেই, জলের কল নেই, শুধু এই মাটির বাড়ি, ঘরের ছাউনি আর বড় জোর অ্যাসবেস্টাস। এই হচ্ছে এখানকার মানুষের ঘরবাড়ির পরিস্থিতি। বর্ডার কি এই সাইড দিয়ে যাওয়া যাবে? বাংলাদেশ বর্ডার এই সাইড দিয়ে যাওয়া যাবে? ঠিক আছে। বল, ছোট্ট বল। ও একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটা বাড়িতেই আর কিছু থাকুক না থাকুক নিজেদের একটা করে কুকুর রয়েছে। কুকুর, হাঁস, মুরগি আর গরু, এই জিনিসগুলো কমন।
আর কিছু থাকুক না থাকুক, গাছের ছায়া এতটাই বেশি পড়েছে যে রাস্তাঘাটে শ্যাওলা পড়ে গেছে। মানুষজন পড়ে মরার উপদ্রব, আমার মতো মানুষজন যারা একটুতেই পিছল খায়, যারা দেখুন সব মাটির বাড়ি সব। নদী পার অব্দি যেতে কতটা এখান থেকে? সাহেবকালে একবার নদী শেষ হলো 7-8 মিনিট। ঠিক আছে, ওই উল্টো পাশে তো বাংলাদেশ। ঠিক আছে, বারাসাত। ওই ভিডিও করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। একটা জিনিস বুঝলাম যে এখানে গরম অনেকটা কম, কারণ গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই, আর এই পরিমাণ গাছপালা দেখুন। আর যেহেতু সুন্দরবনের একমাত্র বর্ডার সাইড এটা, তার জন্য এদিকে খুব একটা লোকের চাপও নেই, আনাগোনা নেই, আর একদম জিরো পলিউশন এলাকা। এই যে বক্সটা দেখছেন নেটের, এর মধ্যে মানে ছোট ছোট চারাপোনাগুলো বৃষ্টির জলে যখন ওই জমি থেকে বেরিয়ে যায় তখন ওর মধ্যে ধরা পড়ে, তো যার জন্য ওগুলো পেতে রাখা হয়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় মাছের সাথে সাথে কিছু ছোটোখাটো সাপও ওর মধ্যে আটকা পড়ে যায়। নদীর কাছাকাছি এসছি কিনা বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে নদীর কাছাকাছি, তো দেখা যাক। এতক্ষণ তো লাস্ট আধ ঘন্টা ধরে শুধু গরু দেখছিলাম, এবার ছাগল দেখতে পাচ্ছি কিছু। মানে মানুষজন তো একেবারেই নেই, দুপুরবেলা যে যার বাড়িতে, প্লাস লোকজন খুবই কম এদিকে। এইটাই কি ওই হরি মন্দির, যা এইটাই না? আর তোমার ওই নদী কত দূর এখান থেকে? নদী কত দূর এখান থেকে? আচ্ছা, এই যে গ্রামের মানে একমাত্র হচ্ছে ল্যান্ডমার্ক হচ্ছে এই হরিচাঁদ মন্দির সম্ভবত নাম, এই সেই মন্দির। ও আচ্ছা আচ্ছা, তোমার এই বাংলাদেশ কত দূর, বাংলাদেশ বর্ডার কত দূর এখান থেকে? হেঁটে যাওয়া যাবে? ঠিক আছে, এই ঢালাই রাস্তা ধরে যাব। ঠিক আছে, ঠিক। তো এক কাকি বললেন যে বাদিক ঘুরবে না, ডান দিক ঘুরবে না, একদম সোজা পানে চলে যাবে। সোজা পানে গেলেই উল্টো পাশে বাংলাদেশ, আর ওখানেই সব বিএসএফ ক্যাম্প রয়েছে। তো এই হচ্ছে সুন্দরবনে
বাংলাদেশের আগে ভারতের শেষ গ্রাম। সামনেই কালিন্দী নদী, কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে আমি শুনেছিলাম নদীটার নাম হচ্ছে রায়মঙ্গল, কিন্তু পরে শুনলাম এটা কালিন্দী নদী। আমাকে শুরুতে বলা হয়েছিল যে রায়মঙ্গল দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা গেছে কুমিরমারির দিকে যেটা মরিচঝাপি জিলা ফরেজ যাকে বলা হয়, আর একটা এসছে এই সাইডটাতে বাংলাদেশের দিকে। তো আমি সেই হিসাবেই বলেছি যে রায়মঙ্গল, কিন্তু পরে শুনলাম ওটা এক্স্যাক্ট হচ্ছে কালিন্দী নদী। এদিকটা দেখুন পুরো ধান ক্ষেত, ধান ক্ষেতের মাঝখানে একটা ছোট্ট মাটির বাড়ি, আর এই সামনে ঢালাই রাস্তা, আবার তারপরে ধান ক্ষেত শুরু। আর আমার হাঁটা থামছে না, আমি মানে মোটামুটি লাস্ট 1 ঘন্টা 15 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি। দেখুন অবস্থা, দূর দূরান্তে কোনো ঘরবাড়ি নেই, আর এই হচ্ছে সেই একটাই বাড়ি জমির মধ্যে, চাষের জমিতে। মানে পরিবেশ দুর্দান্ত, কিন্তু কোনো এমার্জেন্সি কিছু ব্যাপার হলে, মানে কারো শরীর খারাপ হয়ে গেলে এখান থেকে, মানে শহর তো দূরস্থ, বড় রাস্তা অবধি যেতে যেতে মোটামুটি 2 ঘন্টা ধাক্কা হয়ে যাবে যদি নিজস্ব গাড়ি না থাকে। একদম ঠান্ডা এই জায়গাটা, বাঁশ গাছ, আর উপরে কি গাছ আমি জানি না, এটা হচ্ছে গোয়াল ঘর। আরে বাপরে, ও নিচে বক্স মতো রয়েছে না নেটের? হ্যাঁ 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 ঠিক ঠিক, না উপরে ঘাসটার জন্য বোঝা যাচ্ছে না। ঠান্ডা থাকে না। বাড়ি বারাসাত। হ্যাঁ, আরে গাড়ি ঘোড়া কিছু পাচ্ছি না, একদম শেষ অব্দি যাবো তো হেঁটেই যাচ্ছি। দুপুরবেলা তো বলছে একা নিয়ে যাওয়া যাবে না, এমনি ভিডিও করতে এসছি, আসলাম। পরিবেশটা দেখুন জাস্ট একবার। আচ্ছা, এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই টোটাল গ্রামের মধ্যে একমাত্র হাই স্কুল আর ওই একমাত্র প্রাইমারি স্কুল। ওই রেড কালার যেটা হালকা রেড, ওটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর এই হালকা আকাশি যেটা, এটা হচ্ছে হাই স্কুল। এই মানে বাংলাদেশ সীমান্তে সুন্দরবনের এই গ্রামে, যেটা শেষ গ্রাম, তার একমাত্র হাই স্কুল আর ওই প্রাইমারি স্কুল, ওই দুটো ব্যাস। এছাড়া আর কোনো স্কুল, প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ প্রাথমিক বিদ্যালয় নেই। এই দুটো স্কুলই সম্বল এখানে। আর যা দেখলাম, স্যারেরা দোতলায় মানে গরমের মধ্যে বসে দুপুরের খাবার খাচ্ছেন। আমি জানি না, কারেন্টের তো লাইন দেখতে পেলাম, কি ব্যাপার। আর এই সামনেই হচ্ছে শেষ কালিন্দী নদী, যেটা এতক্ষণ আমি বলেছিলাম রায়মঙ্গল নদী, তার উল্টো পাড়েই বাংলাদেশ। হ্যাঁ দেখুন, বাংলাদেশ এখান থেকে কত কাছে। এগুলো পুরোনো দিনের বাড়ি, সব ভাঙাচোরা। এখানে সম্ভবত বিকেলবেলায় স্থানীয় মানুষজন গল্প গুজব করে। কিছু দোকানপাট রয়েছে, সামনেই নদী, উল্টো পারে বাংলাদেশের কালীগঞ্জ। পরিবেশটা দেখুন একবার, বাংলাদেশ একদম কাছে এখান থেকে। জুম করলে দেখাতে পারবো না উল্টো পাশটা, চেষ্টা করছি, দাঁড়ান। লেখাটা পড়া যাচ্ছে না, অ্যাকচুয়ালি ওটা বাংলাদেশ সীমান্তে, আর আমি দাঁড়িয়ে আছি ভারতে, সুন্দরবনে, ভারতের শেষ গ্রাম বাংলাদেশের আগে। আর আমার সামনে হচ্ছে কালিন্দী নদী।
এখান থেকে এত কাছে বাংলাদেশ আমার কোনো আইডিয়া ছিল না আসলে। ওই পারটা বাংলাদেশ তো দাদা, ওই পারটা বাংলাদেশ তো। জোয়ার চলছে সম্ভবত, হ্যাঁ না জোয়ার নামা শুরু হয়েছে, ভাটা শুরু হয়েছে। আর এই হচ্ছে নদী পাড়ের পাশে ঘরবাড়ির অবস্থা, একদম গরিব এলাকা। ঠিকই দেখেন আরেকটা বিষয়, নদীর ওপারে সুন্দরবনের যে মানুষদের পতাকাটা উঠছে সেটা আমাদের মূল পেশাই হলো মাছ কাঁকড়া ধরা, জাতীয় পতাকা। কিন্তু ব্যাপার হলো দেখা যে যাচ্ছে এখানকার মানুষরা এই নদীতে নামতে পারে না। নিরাপত্তা বাহিনী বিএসএফ বেঁধে দেওয়া নির্দিষ্ট কিছু সময় রয়েছে, সেই সময়টাতেই তারা নদীতে নামতে পারেন, তার বাইরে বাংলাদেশে নেই। নদীতে নামা পুরোপুরি নিষিদ্ধ। পশ্চিমবঙ্গের সুন্দরবনেই রয়েছি এবং সুন্দরবনের শেষ যে গ্রাম ভারতের, সেই গ্রামে রয়েছি। আর আমার বাদিকে যে নদী বয়ে গেছে সেটা হচ্ছে কালিন্দী নদী। আর নদীর পাড়েই ভারতের সুন্দরবনের শেষ গ্রাম। আর এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি মোবাইলে ঠিক বোঝাতে পারছি না এখানে বাংলাদেশ কত কাছে এই জায়গাটা। মানে ওপারে মানুষজন মানে খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে অতটা আমি দেখাতে পারছি না। দেখুন এবার সম্ভবত খানিকটা দেখা যাচ্ছে ওপারটা। এই হচ্ছে পুরো বাংলাদেশ, বাংলাদেশের কালীগঞ্জ। আদার্স কিছু নাম আছে, আমাকে গুগল ম্যাপ থেকে দেখে বলতে হবে। ওই পারটা হচ্ছে বাংলাদেশ, আর মধ্যখানে কালিন্দী নদী। আর আমি আছি সুন্দরবনে, ভারতের শেষ গ্রামে। এদিককার ঘর বাড়ি তো আগেও যা বলেছিলাম, একদম হতদরিদ্র অবস্থা, মাটির বাড়ি, তাও ভাঙাচোরা, কিছু টালির, কিছু অ্যাসবেস্টাস আর কিছু খড়ের ছাউনি দেওয়া। সামনে মনে হচ্ছে বেশি দূর যাওয়া যাবে না, বিএসএফের স্পিড বোটগুলো রয়েছে যারা পাহারা দেয়। দেখি কত দূর যেতে পারি এখান থেকে। এবারে এই বিল্ডিংটা অনেকটা পরিষ্কার এসছে, আমি জানি না এখানেও দেখাতে পারবো না, অ্যাকচুয়ালি মোবাইলে তো এতটা জুম হয় না। খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা হচ্ছে বাংলাদেশের বিজিবি ক্যাম্প, তার হেড অফিস ওই জায়গাটা। আর এই হচ্ছে আমাদের ভারতের ঘরবাড়ি। প্রত্যেক বাড়িতেই গৃহপালিত পশু রয়েছে, হয়তো কিছু অর্থ সংস্থান হয় তা দিয়ে। তো সামনে কাটা তার দেওয়া রয়েছে, তো আমি চেষ্টা করছি সেই অবধি যাওয়ার, যদি আটকে দেয় তো আর যাওয়া যাবে না। আমি জেনারেলি আমার ভিডিওতে সুন্দরবনের জঙ্গল, বাঘের গল্প বা বাঘের আক্রমণের গল্প, জঙ্গলের ভেতরকার বিভিন্ন বনবিহীন মন্দির ইত্যাদি দেখিয়ে থাকি অহরহ, এবং ভবিষ্যতেও দেখাবো। কিন্তু এসছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ভারতের শেষ গ্রাম যেটা, সেই গ্রামে। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন কাটা তারের বেড়া, আর দেখুন দূরে এই যে বিএসএফ এর স্পিড বোট দাঁড়িয়ে রয়েছে, যেটা এখানে পাহারা দেয় সকাল সন্ধ্যে রাত্রি সবসময়। আর আমার উল্টো পাশে বাংলাদেশ, একদম কাছে এখান থেকে বাংলাদেশ। আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা বাংলাদেশের বিজিবির হেডকোয়ার্টার, আর আমার সামনে কালিন্দী নদী। আমি এরপরে আর যেতে পারবো না, কারণ ওখানে বিএসএফ রয়েছে, বিএসএফ আমায় আটকে দেবে। তো ইচ্ছা ছিল এই গ্রামটা দেখার, তো আজ এসছি। আরেকবার চেষ্টা করছি যদি আরেকটু সামনে যাওয়া যায়, এখন দেখছি তারা কত দূর যাওয়া যায়। বিএসএফ ক্যাম্পটা কত দূর এখান থেকে? ওই অবধি যেতে দেবে না? না যেতে দেবে ওই অবধি? কিছু বলবে না? না মানে এই রাস্তা দিয়ে গেলে কি ওরা আটকাবে নাকি? না সেটাই তো সমস্যা, দেবে না। না আমি এসেছিলাম একটু ভিডিও করতে, এই অনেকে বলে যে এখান থেকে বাংলাদেশ খুব কাছে, কিন্তু আমি তো আধার কার্ড ভোটার কার্ড কিছু নিয়ে আসিনি। এই দিকটা বাংলাদেশ না?
একদম কাছে এখান থেকে। আর এই নদীর নাম কি? এটা কি তোমার বাড়ি নাকি? বাহ, এমনি জল ঠল উঠে আসে কাকি খুব মানে ঝড় বৃষ্টির সময়? তাই? কিন্তু তোমরা তো নয় তামিলনাড়ু ছিল, বাদ বাকি বাড়ি এখানে তো কোনো তোমার সেই সাইক্লোন সেন্টার যা বলে তাও তো নেই মনে হয় এখানে কোথাও। ওইদিকে আছে? আরে ওইদিকে অনেক লোকজন দেখতে পাচ্ছি, ওরা কারা? ওই যে ওই বিএসএফ এর ওই বোটের পাশে অনেক লোকজন দেখতে পাচ্ছি। এই রাস্তা কত দূর গেছে ওই অবধি ওইদিকে? ও, ওইখানে তো মানে ক্যামেরা বসানো রয়েছে, তো আটকে দেবে এমনি মানে। আরে আমার মাথায় ছিল না যে আধার কার্ড আনতে হবে এখানে, আমি তো পরে আমার রাস্তার মাঝখানে এসে মনে করলাম আধার কার্ড আনি। বারাসাত এই শনি রোববার অথবা রোববার করে একটু বেরোই ভিডিও করতে এই সুন্দরবনের সাইডে, আজকে আমি আধার কার্ডটা আনতেই ভুলে গেছি। নাহলে তো যেতে দেবে না ওই সাইডে। সেইটাই। ঠিক আছে কাকি, কাকির বাড়িতে কে কে আছে? তামিলনাড়ু? ঠিক আছে, আসলাম কাকি। ভাই হাই স্কুলের নাম কি? আর গ্রামের নাম মানে সাহেবখালী না? এটা এদিকে কত দূর যাওয়া যাবে? মানে বিএসএফ আটকাবে নাকি গেলে যাওয়া যাবে? আধার কার্ড আসলে এইদিকে আসবো, আমার পথ নম্বর ঠিক ছিল না, যেতাম শামশেরনগরে ভিডিও করতে, এবার গাড়ি পাচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে। তা একজন বললো তুমি এই দিকটা দিয়ে ঘুরে আসো, বললাম ঠিক আছে যাই। এবার শামশেরনগর যেতে গেলে আধার কার্ড ভোটার কার্ড লাগে না, আমি অনেকবার গেছি ওইখানে, কিন্তু এইখানে এবার এখানে যে বাংলাদেশ এত কাছে আমার তো কোনো আইডিয়া ছিল না। ওই ওই উল্টো ওই পারটা তো বাংলাদেশ মনে হয়, এত কাছে এখান থেকে। হ্যাঁ, ভাইয়ের বাড়ি কোথায়? হ্যাঁ, এই একটাই হাই স্কুল বোধহয় না এখানে, আর পাশেই প্রাইমারি স্কুল। জায়গাটা দারুণ, দারুণ জায়গা, হেভি জায়গা। আমি কোনোদিন আসিনি, আজকেই ফার্স্ট। 5 তারিখ থেকে ছুটি পড়ছে তো বোধহয় না? এই জানিস না কি বলে? হ্যাঁ, তোদের 1 মাস আর আমাদের 14 দিন। না না না, আমি আজকে একটা সিএল নিয়ে এসেছি, যেহেতু একটু ডাক্তারের দেখানোর ব্যাপার ছিল, আজকে বাড়ি গিয়ে ডাক্তারের কাছে যাবো, তো ভাবলাম সকালবেলা একটু তাহলে ঘুরে আসি। সিএল লাগাতে হয়েছে। যাও তাহলে। কতদূর যাবো এখান থেকে? যেতে পারবো অনেকটা? আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা ঠিক আছে। মাথা খারাপ, আমি এমনি সাঁতারও জানি না, নামা তো দূরস্থ। তাই ধরেনি তাদেরকে? আমার তো পাতি ফোন। সবাই কোন ক্লাস? এরা এসব কোন ক্লাস? সবাই এই দুটো 5। আরে
আচ্ছা, এই যে নৌকাটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের নৌকা। জোয়ার নামতে শুরু করেছে, আর দেখুন নদী এবার আস্তে আস্তে আরও ছোট হচ্ছে। সেখানে একটা কিছু পোস্টার দেওয়া রয়েছে, কি লেখা কিছু বোঝা যাচ্ছে কি? ম্যানগ্রোভ প্ল্যান্টেশন সামথিং এরকম কিছুটা লেখা রয়েছে। সেরকমই কিছু লেখা, ম্যানগ্রোভ প্ল্যান্টেশন 13। তার আগে লেখাটা করতে পারছি না। সুন্দরবন, এটা হচ্ছে বিএসএফ এর টহলদারি রুম। এই যে তার ছাউনি, পেছনে ম্যানগ্রোভ আর অপরপারে বাংলাদেশ। বিএসএফ এর এটা টয়লেট পুরো ভগ্নপ্রায় অবস্থা। আর এইটা সম্ভবত স্বাস্থ্যকেন্দ্র এই গ্রামে। এই বিল্ডিংটা সম্ভবত এখন বন্ধ হয়ে গেছে, নতুন বিল্ডিং ওই দূরে যেটা তৈরি হয়েছে। আর আমি সোজা গিয়ে বাদিকে, না বাদিকে রাস্তা নেই, এটা এটা হাসপাতালে যাওয়ার অ্যাকচুয়ালি স্বাস্থ্যকেন্দ্র। এটা হাসপাতাল ঠিক না, স্বাস্থ্যকেন্দ্র। তো আমি দেখছি এবার কোন দিক থেকে নামা যায়। তো যাই হোক, ফিরে যাচ্ছি। কথায় আছে যে এখানে লাইট নেই, এখানে জল নেই, এখানে ইলেকট্রিসিটি নেই, এখানে হাসপাতাল নেই, কিছুই নেই, কিন্তু এখানে শান্তি আছে, যা আমাদের শহরের গ্রামগুলোতে নেই। কিছু কিছু জিনিসও রয়েছে, যেহেতু এটা একদম বর্ডার এরিয়া সুন্দরবনের। তো এখানে আপনাকে সন্ধ্যা রাতে বেরোতে গেলে আপনাকে বিএসএফ ক্যাম্পে আধার কার্ড বা আইডি প্রুফ জমা দিয়ে বেরোতে হবে। তো আমি যেহেতু আজকে আধার কার্ড বা ভোটার কার্ড কিছুই আনিনি, তো আমাকে ফিরে যেতে হচ্ছে বিএসএফ ক্যাম্প অবধি। আমাকে যেতে দিল না, তো না হলে একটা ধরপাকড় হতো। তো যাই হোক, আজকে এই অবধি শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সুন্দরবন তথা সুন্দরবনের বিভিন্ন জায়গার প্রান্তিক এলাকার এই ধরনের ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।